বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। তেজপাতায় এই নকশাটি লিখে যদি আগুনে পুরানো যায় তাহলে আপনার শত্রু চিরতরে ধ্বংস, বরবাদ, তাবাহ হয়ে যাবে। শত্রু আর শত্রুতা করার মতো সাহস শক্তি কিছুই থাকবে না। সে দুর্বল থেকে দুর্বল হয়ে সে বিছানাগত হয়ে যাবে। এটা খুবই মারাত্মক একটি আমল। কাজেই অন্যায় ও সৎ উদ্দেশ্যে সামান্য হিংসা বিবাদে, এই ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। হিংসামূলক, শত্রুতামূলক এই আমলটি করবেন না। কেউ যদি আপনার সাথে শত্রুতা করে, হুমকি দেয়, তাহলে এই আমলটি করবেন। শত্রু একেবারেই তাবাহি, বরবাদ হয়ে যাবে। কিভাবে এই আমল করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি। আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে। এই আমাদের শত্রু ধ্বংসের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন। পাক পবিত্র হয়ে নেবেন। প্রথমে ওযু করে নেবেন। জায়নামাজে নির্জন স্থানে বসবেন। বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং নিচের নকশাটি তেজপাতার উপরে লিখবেন। স্ক্রিনে দেখানো এই নকশাটি তেজপাতার উপরে লিখবেন। লেখার পর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি পাঠ করে নকশার উপরে ফু দিবেন। এই আয়াত কতবার পড়বেন? ৩১ বার পাঠ করবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমান এর আয়াত। এটি ৩১ বার পাঠ করবেন এবং ৩১ বার এই নকশার উপরে ফু দিবেন। এরপর কি করবেন? তেজপাতাটি মোমবাতির আগুনে পুড়ে ছাই বানিয়ে সেই ছাই বাতাসে উড়িয়ে দিবেন। ইনশাল্লাহ শত্রু তাবাহি, বরবাদে, ধ্বংস হয়ে যাবে। একজন শত্রুর জন্য একটি তেজপাতা নেবেন এবং এই আমলটি করবেন। ইনশাল্লাহ শত্রু চিরতরে ধ্বংস, বরবাদ ও তাবাহ হয়ে যাবে। শত্রু কোনোভাবে আপনার সাথে আর শত্রুতা করতে পারবে না। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।